সকলকে জানাই পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। তো একটা জিনিস ভুল বোঝাবুঝির জন্য এই চ্যাপ্টার অঙ্কগুলো হয়নি, বা কোনো কারণে হয়তো আমারই ভুলের কারণে এই অঙ্কগুলো হয়নি। তো আমি এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক আমি আস্তে আস্তে অঙ্কগুলো করে গ্রুপে আমি আপলোড করে দিচ্ছি। কোনো চিন্তা নেই, তোমরা ভিডিওগুলো দেখে ভালোভাবে একবার কি দুবার কি তিনবার, যতক্ষণ না বুঝতে পারছো না, খুব একটা শক্ত অঙ্ক নয়, তাও বলবো যতক্ষণ না বুঝতে পারছো না দেখে নিতে পারো। তো প্রথম যে অঙ্কটা কোষে দেখি 5.7-এর প্রথম যে অঙ্কটা, সেটা হচ্ছে তোমার যে আমাদের স্কুলে পাশের বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় কটি পেন কেনে? 5টি পেন কেনে। এবং কটি পেন্সিল কেনে? 3টি পেন্সিল কিনেছে। ঠিক আছে, তো 34 টাকায় মোট সে কে রীতা ক টাকা মোট খরচা করছে? 34 টাকা। সে 34 টাকা খরচ করে মোট কটি পেন পেয়েছে? 5টি পেন পেয়েছে। কটি পেন্সিল পেয়েছে? 3টি পেন্সিল পেয়েছে। ঠিক আছে, আবার সুমিত কি করেছে? সে 7টি পেন কিনেছে এবং 6টি পেন্সিল কিনেছে। মোট কত টাকা খরচা করেছে? 53 টাকা। তাহলে দোকান থেকে একই দামে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন এবং 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করি। প্রথম কথা, তোমাদের 4খানা পদ্ধতি আছে। একটা হচ্ছে পরিবর্তক পদ্ধতি, 2 হচ্ছে অপনয়ন পদ্ধতি, 3 হচ্ছে তুলনামূলক পদ্ধতি, আর 4 হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। আমি আশা করছি যে বজ্রগুণন পদ্ধতিতে করা তোমাদের পক্ষে এখন ডিফিকাল্টি আছে, কারণ বজ্রগুণন পদ্ধতি এবারে নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে এই চ্যাপ্টারটা এবারে সিলেবাসের আন্ডারে নেই। এই চ্যাপ্টারটা সিলেবাসের আন্ডারে হচ্ছে সেকেন্ড টার্মে। তো যেহেতু আইলামোড় স্কুলের টিচাররা করেছে, তার মানে আমি ধরে নিচ্ছি এখান থেকে অঙ্ক পড়বে। আর যদিও এর সাথে অপশনাল অঙ্ক থাকবে, যেগুলো 4.1, 4.3, 4.4, 6.3, 6.4 থেকে বা 7 এর দাগে অপশান থাকে, তবুও আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। উপাদ্য সম্পাদ্য আছে। তো যে কোশ্চেনের স্ট্রাকচার তোমরা যে বইয়ে দেখেছো, কোশ্চেনের স্ট্রাকচার সেই বইয়ের প্রথম দিকে থাকে, বা প্রশ্ন বিচিত্রাতেও পেয়ে যেতে পারো, বা টার্গেট যারা আছে সেই সেখান থেকে পেয়ে যেতে পারো, দেখবে এই চ্যাপ্টারটা নেই। তো যেটা বলছিলাম যে যেহেতু এটা আছে আমি করে দিচ্ছি। তো আমি প্রত্যেকটা অঙ্কর যে সমাধান, সমীকরণ তো গঠন প্রত্যেকটা ক্ষেত্রে সেম হবে, সমাধানগুলো প্রত্যেকটা অপনয়ন পদ্ধতিতে করে দেবো। যার মনে হচ্ছে যে অপনয়ন পদ্ধতি কঠিন, এখানে কোনো পদ্ধতি, নির্দিষ্ট কোনো পদ্ধতি বলে দেয়নি, তাই জন্য তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো। যার মনে হচ্ছে অপনয়ন পদ্ধতি কঠিন, সে অন্য যে কোনো পদ্ধতিতে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে পিচবোর্ডটা আমার নয়, আমি দেখলাম যে আজকে আমার বাড়িতে পড়ে আছে। পিচবোর্ডটা অন্য কারো যদি পিচবোর্ড হারিয়ে থাকে, সে সঠিক প্রমাণসহ, পিচবোর্ডে কী কী ছিল, তো প্রমাণসহ যদি দিয়ে দাও, তাহলে আমি তাকে তার পিচবোর্ড রিটার্ন করে দেবো। তো আমার প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। সেখানে কি বলেছে যে 34 টাকায় 5টি পেন এবং 3টি পেন্সিল। তাহলে আমি কী কী জিনিস পেলাম? পেন আর পেন্সিল। এবার আমি জানি না যে একটা পেন্সিল এবং একটা পেনের দাম কত, তাই জন্য আমি ধরে নিলাম যে একটি পেনের দাম X টাকা এবং একটি পেন্সিলের দাম Y টাকা। তুমি যা খুশি ধরতে পারো, X Y ধরতে পারো। জেনারেলি এই চ্যাপ্টার XY দিয়ে অঙ্ক, তাই জন্য আমি XY দিয়ে কাজটা করাচ্ছি। তাহলে ধরি 1 নম্বরের অঙ্ক, ধরি একটি পেনের দাম X টাকা ও একটি পেন্সিলের দাম Y টাকা। এবার দেখো, রীতা কি করেছে? 34 টাকায় কি করেছে? যে 5টি পেন এবং 3টি পেন্সিল পেয়েছে। তাহলে আমি শর্তানুসারে কি বলতে পারি? শর্তানুসারে 5টি পেনের দাম কত হবে? একটি পেনের দাম কত? X টাকা। ঠিক আছে, একটি পেনের দাম কত হবে? X টাকা। একটি
পেনের দাম কত টাকা? এক্স টাকা। তাহলে 5টি পেনের দাম কত হবে? 5x টাকা। আর একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 3টি পেন্সিলের দাম কত হবে? 3y টাকা সমান 34। এবার দেখো অপনয়নের নিয়ম অনুযায়ী কটা এক্স কটা ওয়াই আছে সমান যে সংখ্যাটা থাকে মানে ধ্রুবকটা থাকে সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আবার দেখো আর একটা শর্তানুসারে কি আছে, ঠিক আছে, সেখানে কি করেছে সুমিত 7টি পেন কিনেছে এবং 6টি পেন্সিল কিনেছে। তাহলে সুমিতের মোট পেনের দাম কত? 7x টাকা। আর সুমিতের মোট পেন্সিলের দাম 6y টাকা। সেটা কত? সেটা টোটাল দাম কত? 53 টাকা। তো সেম জিনিস আমি এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো 1 নম্বর সমীকরণে কটা এক্স আছে? 5টা এক্স আছে। আর 1 নম্বর সমীকরণে কটা ওয়াই আছে? 3টে ওয়াই আছে। 2 নম্বর সমীকরণে 7টা এক্স আছে এবং 2 নম্বর সমীকরণে 6টা ওয়াই আছে। তাহলে দেখো এখানে 3টে ওয়াই 6টা ওয়াই, তাহলে একে 6টা ওয়াই করতে গেলে কী করতে হবে? তাহলে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। যদি আমি একে করতে যেতাম তা এক্সকে সরাতে যেতাম তাহলে এটাকে 7 দিয়ে গুণ করতে হতো, কারণ এখানে 7x আছে, তাহলে একে অবশ্যই 7 দিয়ে গুণ করতে হতো, আবার একে 5 দিয়ে গুণ করতে হতো। কিন্তু এখানে জাস্ট 2 নম্বর সমীকরণটাকে 6y আছে এবং 1 নম্বর সমীকরণে 3y আছে, মানে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমি লিখব 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। কি পাবো? দেখো এখানে 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে গুণ করছি। তাহলে 5 দুগুণে 10 10x আর 3 দুগুণে 6y আর 34 দুগুণে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আর এক তো 1 নম্বর সঙ্গে 1 দিয়ে, তাহলে 1 দিয়ে গুণ করছি যেটা সেটাই থেকে যাবে 53। কী করবো? যেহেতু দুটোই সেম চিহ্ন তাই জন্য বিয়োগ করে দেবো। তাহলে 6y থেকে 6y বাদ দিলে কিছু পড়ে থাকে না, কিন্তু 10টা এক্স থেকে 7টা এক্স বাদ দিলে কটা হবে? 3টে এক্স। আর 68 53 কত? 15। তাহলে 3x সমান 15। এক্স সমান কত হবে? 15/3। 3 5 15, তাহলে এক্স সমান 5। এবার যে কোনো একটা